সুন্দরীর চোখ দেখে আমি গান লিখছিলাম, সিলেটি সুন্দরী তোমার সিলেট শহর বাড়ি, চান্দের এক কান পরি আহা কি সুন্দরী। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? তো আজকে নিয়ে আসলাম সেই পাহাড়ি মানুষ এবং সিলেটি সুন্দরীর প্রেমের গল্প। আমরা কিভাবে বিয়ে করলাম, কিভাবে আমাদের সম্পর্ক, সবকিছু টোটাল ফার্স্ট টু লাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ক্লিয়ার করবো। তো আজকের ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা, পাহাড়ি মানুষ এবং সিলেটি সুন্দরী কিভাবে বিয়ে করলো আর কিভাবে প্রেমে পড়লো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে যাক। লেটস তো বন্ধুরা, নতুন রুম নতুন স্টুডিও, তা আপনাদের কাছে কেমন হয়েছে? বাট আমার কাছে কি রকমই লাগছে, ভালো লাগছে না। হ্যালো গাইস, আই এম পাহাড়ি মানুষ। বন্ধুরা চলো পাহাড়ি মানুষের কাছে কিছু প্রেমের গল্প, কিভাবে প্রেমে পড়লো সিলেটি সুন্দরী, চলো শুনে আসি। অনেক চেষ্টা করছে আমার সাথে কথা বলার, অনেক চেষ্টা করছে, কিন্তু কথা বলতে পারতেছে না। কিভাবে কথা বলবো কিছু জানে না, কোন জায়গায় গেলে আমাকে পাইবো, কোন জায়গায় গেলে আমার সাথে কথা বলতে পারবো। তারপর হঠাৎ করে একদিন এই কিসের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, এই SMS এর মাধ্যমে আমি এক নাম্বার চাইছিল, নাম্বারটা দিয়ে দিছিলাম। বাস আমি জানি না কার নাম্বার দিছি, পরে নাম্বারটা দিছি। নাম্বার দেওয়ার পরে আমার ফোনে কল আইছে। কল আসার পর এই ও যখন প্রথম কল দিছে, কল দিয়ে বলে যে ভিডিও কল একটু দিব, প্লিজ ভিডিও কলে স্ক্রিনশট মারবা না, স্ক্রিন ভিডিও করবা না, আমি একটু কথা কইতে আপনার লগে। আমি বললাম খেয়ে আপনি খেয়ে দূর ও রাখো ফোন। ওই আর দমক দিয়া পোকা পোকা দিয়া কাটি দিছে। কই অনেকবার ফোন আইছে। তারপর আখতা কই উঠাইলাই, ঠিক না নি, ঠিক করাম নি আমি জুড়িয়ে মাত্র ঠিক করাম। তো আমি ঠিক কইলাম গাইস। তো কলটা উঠাইছি, উঠানির পরেই দেখি এই মানুষের ফেস সামনে আইছে। তাও আবার এইভাবে, মুখ দেখায় না, এইভাবে আইছে সামনে, এইভাবে সামনে আইছে, মুখ দেখায় না, এই চোখটাই দেখছিলাম। তো এই চোখটা দেখিয়া মানে আছে না যে দমকা হাওয়া, তো দমকা হাওয়াই গায়ে লাগছিল। তো আমরা ভিডিওর মধ্যে জানতে পারলাম যে পাহাড়ি মানুষ প্রথম প্রেমে পড়ে নাই, সিলেটি সুন্দরী প্রথম প্রেমে পড়েছে। কিন্তু পাহাড়ি মানুষ তার দুটি চোখ দেখে মানে প্রায় কেরাস খাই গেছে, হাবুডুবু খাই গেছে, তাই না? আমরা অনেক কিছু ঝগড়াঝাটি হয়েছে, কি ঝগড়া মানে শেষ করতাম পারতাম না। ব্লকের উপরে ব্লক, এত ব্লক মনে হয় না নেই তার কেউ করছে। ঘন্টায় ঘন্টায় মিনিটে ব্লক, কথা হইতাম না। কিন্তু রাগ পানিও গেলে আবার আনব্লক করে এলো, কই আসো কিতা করতে ভালো আসুন। মানে তাদের আবার কত ঝগড়া হয়েছে, কত কি না হয়েছে, তারপরে বলক মার দিয়েছে, আবারও কথা হয়েছে। মানে প্রেম ভালোবাসায় একটু একটু ভেজাল হয়, তাই না? হঠাৎ করে একদিন আমার ফোন দিয়া কয় যে বিয়া করতো, তুমি বিয়া মানে ও আমার বিয়ে করবে সবে। তোর সিলেটি ওসব বুঝতো না গাইস, আমি সিলেটি শুদ্ধ মিসকার মারতাম। করে কর বিয়া করবো। তো আমি তো খুশি হয়ে গেছি, বিয়া করব। আমি এক রাইতে 20টা গানের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। সারা রাত না ঘুমাইয়া না জাগিয়া গানের রেকর্ড শেষ কমপ্লিট করে দিয়েছি, শুধু শুট বাকি রয়েছে। হয়ে আইছি ভাই, ভিডিওর শুটিংটা আমি নামে পড়ে ইয়া করতাম। তবে আমার ওখানে যাইতে দেও। তবে সকাল হয়েছে, বাসে উঠছি, টিকিট করিয়া বাসে উঠছি। পরে আমার ফোন দিয়ে কয় আমার ভালো লাগে না, বিয়া করতাম পারতাম না, আমি টেনশন আছি। এনতেন কিরকম লাগে ওখন কিরকম লাগে। আমি কই আল্লাহ বাঁচাইছে, আল্লাহ যেটা করে ভালো লাগে করে। বাস ছাড়ছে না, বাস ওখানে রয়েছে, সঠিক করে নিতে মাথো না নিতে, ওদিকে তাকাও। তারপরে বাস থেকে নামছি, ওর সাথে ঝগড়াটাকে করে ব্লক মারিয়া সব জায়গা থেকে নাই মুছি লেছি, একবারে মুছি লেছি। আমার নিয়ত হয়ে গেছে আর কোনো সময় ওর লাগে ওর সাথে কথা কইতাম না। শেষ, কথা কইছি না, 3 দিন হয়ে গেছে কথা কইছি না। ঢাকা থেকে আইছি বাড়িতে, ঢাকা থেকে বাড়িতে আইছি সিলেট শহরে, মানে কমলগঞ্জে আইছি। কমলগঞ্জে আওয়ার পরে মানে ঈদের 2 দিন পরে নানি ফ্যান ট্যান অফ, সব কিছু অফ, প্রচুর গরম, দেখেন কি অবস্থা গাইস। আর হ্যাঁ, আপনারা তো পাহাড়ি মানুষের সম্পর্কে এবং সব কিছুই জেনে গেছেন, আর জানার কি বাকি রয়েছে। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে সিলেটি সুন্দরী এবং পাহাড়ি মানুষের কিভাবে বিয়ে হলো না মিথ্যে হলো, এগুলো আপনারা জানতে পারলেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দেবেন। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ওকে, টাটা, বাই বাই।